৩০ কার্য দিবসের মধ্যে যদি শরীফ উসমান হাদী হত্যার বিচার না হয় তাহলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। দর্শক, আজকে বাংলাদেশের রাজধানী ঢাকার শাহবাগে ইনকিলাব মঞ্চের প্রতিবাদ কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেওয়া হয় এবং তারা বলেছেন যে ৭ জানুয়ারির মধ্যে যদি এই শরীফ উসমান হাদী হত্যার সাথে সরাসরি জড়িত যারা খুন করেছে এবং যারা এই খুনের পিছনে জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করে অভিযোগপত্র জমা দিতে হবে এবং আর ৩০ কার্য দিবসের মধ্যে তাদের বিচার সম্পন্ন করতে হবে এবং তারা বলেছেন যে আর মাত্র ২২ কার্য দিবস বাকি আছে, এর মধ্যেই এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দোষীদেরকে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, আর তা না হলে তারা সরকার পতনের আন্দোলন শুরু করবেন। এবং আজকে এই শাহবাগে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। শরীফ উসমান হাদী হত্যা একটি নৃশংসতম হত্যাকাণ্ড এবং সাম্প্রতিক সময়ে এই বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরে শরীফ উসমান হাদী যেভাবে নিজেকে তুলে ধরেছিলেন এবং তার মৃত্যুতে গোটা জাতি স্তব্ধ হয়েছে, শোকাহত হয়েছে নিঃসন্দেহে। গত 12ই ডিসেম্বর 2025 সালের 12ই ডিসেম্বর তিনি রাজধানীর পুরানা পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন এবং সেখানে তারপর ঢাকা মেডিকেল এভারকেয়ার হাসপাতাল হয়ে সিঙ্গাপুর পর্যন্ত তাকে নেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কাছে হার মানেন এবং 18 ডিসেম্বর তিনি মারা যান। তার জানাজায় ঢাকায় লাখো লাখো মানুষের সমাগম হয়েছিল এবং সবাই কিন্তু এই হত্যাকাণ্ডের বিচার চান এবং বিচার দাবি করেছেন। কিন্তু এই ইনকিলাব মঞ্চের যারা প্রতিবাদ সভা করেছেন, আন্দোলন করছেন গত 26 ডিসেম্বর থেকে, তারা স্পষ্টভাবে বলছেন যে সরকার এখন পর্যন্ত প্রকৃত খুনিদের ধরতে চেষ্টা করছে না, গড়িমসি করছে ইত্যাদি অভিযোগ আনা হয়েছে এবং এর মধ্যেই যারা অভিযুক্ত 2 জন সন্দেহভাজন যাদেরকে বলা হচ্ছে তারা খুন করেছেন, তাদের ভাই বোন আত্মীয় স্বজনদেরকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ হত্যাকাণ্ডের 21 দিন পার হওয়ার পরে 11 জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু প্রকৃত খুনিদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। কাজেই তাদেরকে গ্রেফতার করতে হবে। সরকার কোনো ধরনের গড়িমসি যদি করে তাহলে তারা এই 22 কার্য দিবস অপেক্ষার পরে সরকার পতনের আন্দোলনের দিকে যাবেন। এই অন্তর্বর্তী সরকার এখন আসলে তারা শরীফ উসমান হাদী হত্যাকাণ্ড নিঃসন্দেহে একটি সরকারের অগ্রাধিকার তালিকায় থাকার কথা এবং আইন উপদেষ্টা বলেছেন যে তারা দ্রুত ট্রাইব্যুনালের বিচার করবেন, এই হত্যাকাণ্ডের বিচার করবেন। কিন্তু বিষয়টি হচ্ছে যে এই সময়ের মধ্যে তারা পারবেন কিনা সেটি হচ্ছে একটি বড় বিষয় এবং এই আন্দোলনের যে দাবি দেওয়া আছে সেগুলো তারা পূরণ করতে পারবেন কিনা। আর যদি পূরণ না হয়, যদি সরকার পতনের আন্দোলন হয়, এখন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে জুলাই সংস্কারের বিষয়ে। তো এখন এই যে একদিকে নির্বাচনের ঢামাডোল বাজছে, এই নির্বাচনের ঢামাডোলের মধ্যে যে ইনকিলাব মঞ্চের এই হুঁশিয়ারি এবং সেটি এই আন্দোলনকে কোন দিকে নিয়ে যায় সেটি আসলে বলার এখনই উপযুক্ত সময় নয়। নিঃসন্দেহে আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা আশা করি ইনকিলাব মঞ্চের যেসব দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়াগুলো হয়তো সরকার পূরণ করতে সক্ষম হবেন। অন্যথায় যদি রাজনীতির এই ঢামাডোলের মধ্যে এই প্রেক্ষাপট যদি ভিন্ন খাতে চলে যায়, নিঃসন্দেহে এটি কারোর জন্যই সুখকর হবে না। তবে এই মুহূর্তে আসলে কোনো মন্তব্য করার সময় আসেনি। নিশ্চয়ই দেশের জনগণ এবং রাজনৈতিক মহল সবাই এদিকে দৃষ্টি রাখছেন এবং দৃষ্টি রাখবেন এবং নির্বাচন যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সেটিও যেমন একদিকে দাবি এবং উসমান হাদীর হত্যাকাণ্ডের বিচার সেটিও একটি দাবি, বড় দাবি বলা যায়। এবং একদিকে নির্বাচন যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সেটি যেমন নিশ্চিত করা প্রয়োজন, তেমনি নিশ্চিত করা প্রয়োজন শরীফ উসমান হাদীর হত্যাকাণ্ডের বিচার। কারণ এই আলোচিত হত্যাকাণ্ডের বিচার না হলে বিচারহীনতা কিংবা বিচারের যে দীর্ঘসূত্রিতা সেটি মানুষের মনে আরো ক্ষোভের সঞ্চার করবে এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ভবিষ্যতে কিভাবে ঘটবে সেটি বলা মুশকিল। তা আমরা আশা করব যারা সব মহল, রাজনৈতিক মহল থেকে শুরু করে সবাই এই দিকটিকে দৃষ্টি দিবেন যাতে এই পরিস্থিতিকে কেন্দ্র করে কোনো জল ঘোলা না হয়, এই ঘোলা পানিতে আবার মাছ শিকারের চেষ্টা না হয়।
তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।